হ্যালো বন্ধুরা, আমার মা আমার জন্য আজকে একটা মজার খাবার রান্না করবে। কি বলুন তো? খাবারটা আমার খুব পছন্দ, লাড্ডু। তো দেখে নিই প্রসেসটা। প্রথমে এই ডালগুলোকে জলে ভিজিয়ে রাখা হয়েছে 1 ঘন্টার জন্য। তারপর এটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করা হয়েছে। আমরা এটাকে ব্লেন্ড করব, সম্পূর্ণ ব্লেন্ড করে ফেলবো না, একটু দানা দানা রাখবো। এই ব্লেন্ডারটা হয়ে যাওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন দানা দানা রয়েছে, এই দানা দানাটাকে এবার আমরা ঘি দিয়ে কড়াইতে ভালো করে ভেজে নেব। ভাজার সময় সামান্য একটু লবণ দিয়ে দিবেন। 2 থেকে 3 মিনিট এরকম ভেজে নেওয়ার পরে এবার এটাকে প্রথমে কড়াইতে আমরা জল দেব, জল দিয়ে তার ভিতরে চিনি দেব। 1 কাপ জল এবং 1 কাপ চিনি আমরা এখানে ব্যবহার করেছি। সাধারণত যে শিরা তৈরি করা হয় না, সেই শিরা তৈরি করার মতো আমরা এরকম জল দিয়ে এবং চিনি দিয়ে জাল দিয়ে শিরার মতো তৈরি করে নেব। এটা যখন ফুটে উঠবে, সে চিনিটা একদম জলের সাথে মিশে যাবে, তখন আমরা এর ভিতরে ওই যে আমাদের চালের যে গুঁড়োটা ছিল, ডালের যে গুঁড়ো, সেই ডালের গুঁড়োটা এর ভিতরে আমরা দিয়ে দেব। এবার আমরা ডালের গুঁড়োটা দিয়ে দেওয়ার পরে এটাকে ভালোভাবে আমরা যে নাড়ু বানানোর জন্য যে পাক তৈরি করি, সেই পাক তৈরি করব। বেশি সময় পাক দেওয়া যাবে না। এই পাকটা তৈরি করার জন্য অল্প সময়ের ভিতর পাকটা দিয়ে আমরা নামিয়ে নেব। পাক দিয়ে নামানোর পরে এই যে সুন্দর করে দেখতে পাচ্ছেন কি সুন্দর হচ্ছে, এভাবে এরকম নেড়ে দিতে হবে। যদি না নেড়ে দেন তাহলে কিন্তু এটা লেগে যাবে, তলায় যদি লেগে যায় তাহলে কিন্তু এই জিনিসটা খুবই পোড়া পোড়া একটা ভাব বা গন্ধ চলে আসবে। তো এই যে দেখুন আমাদের হয়ে গিয়েছে। এবার আমরা এটাকে নামিয়ে নিব। নামিয়ে নিয়ে লাড্ডুর যে গোল শেপটা, সেই শেপটা দেবো। আপনারা চাইলে বিভিন্ন শেপে এটা তৈরি করতে পারেন। ভিডিওটা আপনাদের কেমন লাগলো এবং কে কে বাসায় এটা ট্রাই করেছেন আর লাড্ডু কাদের পছন্দ কমেন্ট করে জানাতে ভুলবেন না। কিন্তু দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আজকের মতো এখানেই বিদায় দিচ্ছি।